বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকা শিল্পী। কথা বলেছেন বিগত সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী ছিলেন নীরব ভূমিকায়, অন্যদিকে আরেক দল শিল্পী ছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। ছাত্র জনতার আন্দোলন কিভাবে দমানো যায় সে বিষয়ে তারা ছিলেন তৎপর, খুলেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপও। সেসব শিল্পীরা তাদের ওই গ্রুপের নাম দিয়েছিল আলো আসবেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশট থেকে দেখা যায় শিল্পীদের ওই গ্রুপে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ ও জায়েদ খান। আরও ছিলেন রোকেয়া প্রাচী, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমিকা এসার, সুইটি, আসানা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, সাজু খাদেম, রিদি হক, লিয়াকত আলী লাকি সহ আরও অনেকে। ওই গ্রুপের কিছু স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে, যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। ওই গ্রুপে গেল 4 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আগুনের তথ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি লিখেছিলেন, সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। উত্তরে অরুণা বিশ্বাস লিখেছেন, গরম জল দিলেই হবে। অভিনেত্রী তানভিন সুইটি লিখেছিলেন, কোনোভাবেই পিছু হটা চলবে না, আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এসব তারকাদের প্রায় সবাই স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন।